আজকে শিক্ষক দিবস। শিক্ষক দিবসের শুভেচ্ছা সবাইকে। শিক্ষক সবাই, তার পড়াশোনার ক্ষেত্রে তার গৃহশিক্ষক, তার স্কুলের শিক্ষক, এমনকি তার মা বাবা, তার প্রতিবেশী, সবাই শিক্ষক হয়ে উঠুক, শেখানো হোক এরকম ভাবেই, যে এমন শিক্ষায়, যে বড় শিক্ষা নয় যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, প্রথম হতে হবে, এমনকি ভালো চাকরি পেতে হবে। চাকরি তো সন্দীপ ঘোষও পেয়েছিলেন, ভালো রেজাল্ট তো সেও করেছিল, কিন্তু সে ভালো মানুষ কি হতে পেরেছে? সেও এক হিংস্র মানুষ হয়েছে। তাই শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষা দরকার সামাজিক শিক্ষাও, যে শিক্ষা আমাদের সবাইকে চলতে শেখাবে সমাজকে নিয়ে। আর একথাও সবাইকে মনে হয় নতুন করে শেখা উচিত যে সবার কাছে আমরা ভালো হব নয়। ছোটবেলা থেকে সবাইকে শেখানো হয় যে সবার কাছে ভালো হয়ে চলতে হবে, সবাই যেন তোমাকে ভালো বলে। সত্যি কথা বলতে সবার কাছে ভালো হওয়া যায় না। একজন চোর যে চুরি করছে তার বিরোধিতা করলে আপনি তার কাছে ভালো হতে পারবেন না। ভালো হবে সেই লোকটা যে চুপ থাকবে। একজন ছিনতাইবাজ যে ছিনতাই করবে তার বিরুদ্ধে দাঁড়ালে আপনি তার জন্য ভালো হবেন না, সে আপনাকে ভালো বলবে না। ভালো বলবে তাদের যারা দেখেও চুপ ছিল, তাদের কাছে কিন্তু সেই ছিনতাইবাজ তাদেরকে ভালো বলবে। আপনি কি চান সেই দলের হতে, সবার কাছে ভালো হতে? সবার কাছে ভালো হওয়া যায় না। আপনি সৎ কথা বললে, শিকদাঁড়া সোজা করে চললে আপনাকে কিছু লোকের কাছে খারাপ হতেই হবে। এই সমাজের যে আবর্জনা, যে হিংস্র মানুষজন যারা নিজেদের স্বার্থ দেখে, তাদের কাছে কি আপনি ভালো হতে চান? আপনি ভালো হতে পারবেন না। তাই সবার কাছে ভালো হওয়ার দরকার নেই। ভালো তাদের কাছেই হন যারা সমাজের ভালো চায়, আর আপনার থেকেও যেন সমাজের ভালো হয় এই শিক্ষাটাই নিন, এবং এই শিক্ষাটাই দিন। শুধুমাত্র স্কুল শিক্ষক, গৃহশিক্ষকই এই শিক্ষা দেবে না, এই শিক্ষা দেবে মা বাবা, প্রতিবেশী, সবাই। কোথাও গিয়ে আজকে মনে হচ্ছে যে আমরাও এক ছোঁয়াচি রোগে পরিণত হয়েছি, প্রতিবাদের ছোঁয়াচি রোগ। একটা সময় ছিল যখন কেউ প্রতিবাদে নামতো না, কোনো রকম মিছিলে যেত না, আমাদের সময় নেই বলে। আজ এমন এক সময় এসেছে যে এই তিলোত্তমা আমাদের যে দিক দেখিয়ে দিয়ে গেছে, যেখানে প্রত্যেক মানুষ এখন খুঁজছে কোথায় মিছিল আছে, কোথায় গিয়ে নিজে প্রতিবাদী হয়ে দাঁড়াতে পারবো, কোথাও কি সমাজ পরিবর্তন হয়েছে। তাই আস্তে আস্তে আমাদেরও শিখতে হবে যে সবার কাছে ভালো হওয়ার দরকার নেই। ভুলটাকে ভুল বলতে হবে। সে আপনি যে দলের, যে গোষ্ঠীরই হোক না কেন, আপনি প্রথম তো একজন মানুষ। আপনাকে মানুষ হিসেবেই বিবেচনা করা হবে যখন আপনি সৎ কথা সত্যিভাবে বলা শিখবেন। কারণ আপনার সবার কাছে ভালো হওয়াটা আপনার নিতান্তই চালাকি। আপনি চালাক মানুষ, আপনি মোটেও ভালো মানুষ নন। ভালো মানুষ হলে আপনি যেমন ওই চোরটার প্রতিবাদ করলেন, তাই আপনাকে চোরটা ভালো ভাববে না। তাই সমাজের চোখে সবার কাছে ভালো হওয়া যায় না।